হয় ভারতবর্ষ মানে বিশ্বের সেই প্রথম দেশ যেখানে অন্যান্য দেশে কি হয়, অন্যান্য দেশে স্কুল কলেজ হসপিটালস এইসব ওপেন করার জন্য সরকারের বিরুদ্ধে এগেনস্টে আন্দোলন করে হয়, কিন্তু আমাদের এখানে একটা হয়ে যাওয়া স্কুল, হয়ে যাওয়া কলেজ, হয়ে যাওয়া ইউনিভার্সিটি, সেগুলো অ্যাকচুয়ালি বন্ধ করার জন্য আমরা প্রোটেস্ট স্টার্ট করি। যখন সেটা বন্ধ হয়ে যায় আমরা এমনভাবে সেলিব্রেশন করি যাতে সেখানে অ্যাকচুয়ালি আমাদের মানে কোনো একটা উৎসব স্টার্ট হয়ে গেছে। আমি বিগত একটা ভিডিও দেখছিলাম, একটা ভিডিওর মধ্যে আমি দেখছিলাম, সেই ভিডিওতে একটা সেখানকার স্থানীয় বিজেপি নেতা ওনাকে একটা সাংবাদিক কোশ্চেন করছে যে আপনাদের স্কুলটা ইউনিভার্সিটিটা যে বন্ধ হয়ে গেল তার বিরুদ্ধে আপনি কি বলবেন। উনি কি বলবেন, উনি একটা মিষ্টি তুলে মুখে ভরে বলছে মুখে মিষ্টি ভরা যায় কথা বলা যাবে। মানে এমন কোনো জায়গা নেই যে সেই জায়গার মধ্যে রাজনীতি মানে ছেড়ে নেই। ভারতবর্ষের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে রাজনীতি মানে নেই। শিক্ষায় রাজনীতি, স্বাস্থ্যের রাজনীতি, মানে সব জায়গায় A to Z জায়গাতে রাজনীতি। রাজনীতি ছাড়া আমাদের কোনো আর উপায় নেই। আর ওরা ভালোভাবেই জানে যে 42টা যে রিজার্ভেশনের সিট ছিল সেটা মেরিটের উপরে মানে কাউন্সিলিং হয়েছে, না কোনো রিলিজনের ভিত্তিতে, না কোনো নেতা মন্ত্রীর ক্যাডারদের ইসে হয়েছে, সেখানে কিছু হয়নি। আমাদের 84% রিজার্ভ যেটা হয়েছে এটা মেরিটের উপরে হয়েছে। তারা নেট ক্লিয়ার করেছে, নেট ক্লিয়ার করার পর তারা সেখানে চান্স পেয়েছে, অ্যাডমিশন পেয়েছে। তো আপনাদের বক্তব্য হচ্ছে আমাদের বিষ্ণু মাতার মন্দিরের, আমাদের ফাউন্ডেশনের চলে কলেজ চলে, সেটা লোকসানটা কাদের হলো ভাই? যখন আপনার কিছু প্রবলেম হবে বা আপনার কিছু যখন একটা যখন অ্যাজ এ সাপোজ দ্যাট আমি বলছি, যখন করোনা মহামারীর সময় যখন ভারতবর্ষ একদম মানে দিশেহারা হয়ে গেছিলো, ভারতবর্ষ কেন তথা বিশ্বের সব দেশই একদম দিশেহারা হয়ে গেছিলো, তখন কি আমরা একবারও কোয়েশ্চেন করেছিলাম যে ডাক্তারের কাছে গেছিলাম আমরা কি একবারের জন্য কোয়েশ্চেন করেছি আপনি আব্দুল না আপনি রহিম, আপনি রাম না আপনি কৃষ্ণ, না আপনি সিং, না আপনি আরে একবার মধ্যে জিজ্ঞেস করিনি আমরা। আমাদের তখন আমাদের মোটিভ ছিল আমাদেরকে বাঁচতে হবে, সেই হিসাবে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে আমরা ফাইট করেছি, সেখানে আমরা সফলও পেয়েছি। কিন্তু ভাই এরকম তো নয় যে সে একজন মুসলিম বলে এই যে 50 জন ডাক্তারের ওখানে মানে কাউন্সিলিংটা বন্ধ হয়ে গেল, পুরো মানে কলেজটা বন্ধ হয়ে গেল, সেখানে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা আপনার আমাদের মতো মধ্যবিত্ত লোকের ঘরে হয়েছে। যে 50 জন ছেলে ওখানে কাউন্সিলিংয়ে টপার হয়েছিল বা কাউন্সিলিংয়ে নেট ক্লিয়ার করেছিল, তাদের ভবিষ্যৎটা কী হলো? আপনারা তো রাজনীতি করে আপনাদের মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু তাদের ঘটনাটা কী হলো? তাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কী? তাদের ফ্যামিলিটা কী অবস্থা হলো আজকে? সেখানে আপনাদের কোনো দায়ী নেই। আপনাদের একটাই আপনাদের মানে কি বলবো, আপনাদের একটাই টার্গেট, সব কিছুর ভিতরে রাজনীতি। আমাদের এত বছরে কংগ্রেস শাসন করে গেছে, এত বছরে মুঘল শাসন করে গেছে ভারতবর্ষ, তখন কিন্তু হিন্দু একদম খাতরে ছিল না, কিন্তু এখন বিগত 14 বছর আপনাদের রাম রাজত্ব চালিয়েও হিন্দু খতরাতে চলে আসছে। কিন্তু মেন কথা হচ্ছে এগুলো সব মানে ভালোভাবে বুঝে গেছে, ফান্ডামেন্টাল ভালোভাবে বুঝে গেছে। যত মানুষ, যত ছেলে, যত মানে মধ্যবিত্তরা, যত আনপড় গোয়া রই থাকবে, ততই তাদের পার্টিটা থাকবে। যেদিন দেখবেন সবাই শিক্ষিত হয়ে গেছে, তাদের পার্টি চার্টি সব গুটিয়ে চলে গেছে। তো একটাই রিকোয়েস্ট, সব জায়গায় রাজনীতি ঢোকাবেন না। রাজনীতি ঢোকাবার জায়গা থাকে রাজনীতির ময়দানে করুন, রাজনীতির ময়দানে করুন, নিজের মানে বেস্টটা দিয়ে রাজনীতি করুন। রাজনীতি এটা নয় যে শিক্ষা, কোনো স্বাস্থ্য, কোনো কিছু দিয়ে রাজনীতি করবেন। রাজনীতি এমনভাবে করুন, রাজনীতি করুন আপনার অপোজিশনের সঙ্গে, রাজনীতি করবেন না কোনো রিলিজনের সঙ্গে, কোনো সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করবেন না। তো আপনাদের শুভবুদ্ধি সম্পূর্ণ মাইন্ড, মস্তিষ্ক উদয় হোক, এটাই আমি চাই। ধন্যবাদ।